সমাজে কিছু নেতাগিরি মাতব্বরি করতে পারলেই অহংকার। এটাই জীবন মিয়া, এটাই জীবন। কই দুনিয়া কারে মনে রাখছে? গত 500 বছর আগের, 1000 বছর আগের কোন নেতা, কোন সুন্দরী, কোন ক্ষমতাধর, কোন বাদশাহ, তাদের নাম কেউ জানে না। 1000 বছর আগের একজন কালো নিগ্রু মহিলা ছিল রাবেয়া বসরি। 1000 বছর পরেও উম্মতের কলিজায় কলিজায় তার নাম আছে বেটা। সৈয়দ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর সময় ওই বাগদাদে ওই ইরাকের বাদশা কে ছিল কেউ জানে না, কিন্তু আব্দুল কাদের জিলানীর নাম সবাই জানে। জুনায়েদ বাগদাদির নাম সবাই জানে, কিন্তু বাগদাদের কোন সুন্দরীর নাম কেউ জানে না। রাবেয়া বসরির নাম সবাই জানে, কিন্তু ওই সময়ে বসরা নগরীর কোন রূপসীর নাম কেউ জানে না। ধোকা দুনিয়া, ধোকা 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 ধোকা। একটা বেওকুফ মানুষ, সামান্য একটু দুনিয়া, কিছু মানুষ একটু ক্ষমতা, একটু বাড়ি, একটু গাড়ি, কয়টা টাকার মুখ দেখছে, বাবা ঠেঙ্গালগি দিয়ে হাঁটে। এক একজন দেখবেন চা দোকানে গপ মারে যে মনে হয় যেন সারা বিশ্বের প্রেসিডেন্ট। হ্যাঁ হ্যাঁ, দেখবেন সারা পৃথিবী চালায় উনি, বুদ্ধি দেয়, বিড়ি খায় আর বুদ্ধি দেয়। 60 বছরের বুড়ো মানুষ 50 বছরে বেটা এখনো বিড়ি সিগারেট খাও, এটা নির্লজ্জতা ছাড়া আর কিচ্ছু হইতে পারে না। ধোয়া, দুর্গন্ধ কোন সুস্থ স্বাভাবিক মানুষের প্রিয় হইতে পারে না। পেশাবের দুর্গন্ধ, পায়খানার দুর্গন্ধ কোন মানুষের পছন্দ হইতে পারে না, যদি মানুষ সুস্থ হয়, স্বাভাবিক হয়। বিড়ি সিগারেট দুর্গন্ধ, ঠিক কিনা বলেন? তাহলে বিড়ি সিগারেটের দুর্গন্ধ কোন মানুষের প্রিয়, যে নিয়মিত সকাল সন্ধ্যা দুপুর মানুষের সামনে ওপেন হাস্য মুড়ে সে বিড়ি সিগারেট খাইতেছে, এই দুর্গন্ধ নিতেছে নিজের নাকে মুখে, এটা কোন সুস্থ স্বাভাবিক মানুষের পরিচয় হইতে পারে না। চলেন আমি প্রমাণ করে দেন। তাইলে কোন চিকিৎসা বিজ্ঞান বলুক, কোন গবেষণা বলুক, কোন পরিবেশ বিশারদ বলুক, পৃথিবীর কোন দার্শনিক বলুক যে এটা যুক্তিসঙ্গত কোন ব্যবহার করা, গ্রহণ করার মতো জিনিস। প্রতিটা সিগারেটের গায়ের মধ্যে প্যাকেটে অসংখ্য ক্ষতিকারক কথা, যেটা কি কি ক্ষতি করে এটা লেখা আছে না? তাহলে নিজের হাতে নিজেকে ধ্বংস করে দেওয়ার কি অর্থ আছে? আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। বাপ, আপনি ভাবতে শিখেন। আল্লাহ তাআলা বলবেন, কোরআন শরীফে এটা আল্লাহ বলছে, বান্দা আমি হায়াত দিছিলাম, কদর করো নাই। আমি লোক পাঠাইছি, ওয়াজাআকুমুন নাদির, আমার পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী বান্দা এসেছিল, কোনো পাত্তা দাও নাই। ফাযুকু, অতএব এখন জাহান্নামের আযাব ভোগ করো। কোরআন শরীফে আছে, এখানে আছে, এই যেই সূরা আমি পড়ছি, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসীর ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। আল্লাহ বলে, জাহান্নামী নাফরমান পাপী বান্দাকে যখন জাহান্নামে ফেলা হবে, জাহান্নামী একটা নজরে তাকিয়ে দেখবে উত্তপ্ত গরম আগুন যেন টকবক করে রাগে গুসায় যেন ফাইটা যাইতেছে। আগুন তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। আল্লাহ বলে, জাহান্নামী তাকিয়ে দেখবে জাহান্নামের আগুন রাগে গুসায় যেন এত জোরে উথাল পাতাল উত্তপ্ত আগুন ঢেউ খেলতেছে, যেন রাগে ফাইটা যাইতেছে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির। এই যে শব্দ এটা দেখেন, নাদির। আল্লাহ বলেন, প্রত্যেকটা গ্রুপকে ফেরেশতারা যখন জাহান্নামে ফেলবে, জাহান্নামী একটা চিৎকার মারবে। জাহান্নামের এই ভয়ঙ্কর আগুনে যখন চিৎকার দিবে, জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞেস করবে, নাফরমান চিল্লাও কেন? আলাম ইয়াতিকুম নাদির, তোমার কাছে কি কোনো ভয় প্রদর্শনকারী বান্দা আসে নাই? কেউ কি তোমারে কোনোদিন বলে নাই জাহান্নামের কথা?
তোমারে কি কোনোদিন সেজদার কথা বলে নাই? তোমারে কি কোনোদিন কবরের আযাবের কথা বলে নাই? তোমারে কি কেউ কোনোদিন বলে নাই বান্দা আখিরাত বড় ভয়ানক, পরকাল বড় ভয়ানক, জাহান্নামের আযাব বড় কঠিন? এটা কি তুমি শোনো নাই? ক্বালু বালা, এই যে সরাসরি কোরআন। নাফরমান বলবে হ্যাঁ, জাহান্নামী বলবে ফেরেশতা ভাই হ্যাঁ, قد جاءنا نذير, আমার কাছে ভয় প্রদর্শনকারী বান্দা এসেছিল। কত ইমাম, কত আলেম, কত পীর, কত বুজুর্গ, কত আউলিয়া, কত মুহাদ্দিসিন, কত উলামায়ে কেরাম চিৎকার করে করে, চোখের পানি ফেলে ফেলে, আহাজারি করে করে, বারবার বারবার আমারে জাহান্নামের কথা বলছিল, গুনাহ ছেড়ে দিবার কথা বলছিল। ফাকাযযাবনা, আমি মিথ্যা মনে করেছিলাম। ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমি আরো উপহাস করে, ঠাট্টা মশকারি তুচ্ছ করে বলছি এগুলো তোমরা আল্লাহ বলে নাই। ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর, আমি আরো বলছি তোমরা মোল্লা মৌলবীরাই ভুলের মধ্যে আছো। আরে আমি আমার এই দুই চোখে দেখছি মিয়া, আমার এই চোখে এক ভদ্রলোক কোটি কোটি টাকার মালিক, একটি প্রাইভেট ব্যাংকের ভাইস চেয়ারম্যান, ভদ্রলোক কোটি কোটি টাকার মালিক, উচ্চ শিক্ষিত মানুষ। জানাজার নামাজের সময় উনি জানাজা পড়তে আসছে এলাকায়। জানাজার আগে একজন ইমাম সাহেব কবরের আযাবের কথা বলছে। ওই জানাজার আগে কুদ্দুর কথা বলে না বিভিন্ন জনে, তো ইমাম সাহেব একটু নসিহত করতে গিয়ে কবরের আযাবের কথা বলছে। এই বেচারা ভদ্রলোক জানাজার সালাম ফিরাইয়া ইমাম সাহেবরে ডাক দিছে, ডাক দিয়ে বলতেছে হুজুর, কবরের আযাবের মিথ্যা ভয় দেখিয়ে মানুষদেরকে আর কতদিন বোকা বানিয়ে রাখবেন? মুসলমানের বাচ্চা, মুসলমানের বাচ্চা এই বাংলাদেশে কি মনে হয় তার হালাত? কি মনে হয় তার কলজাটার ভিতরে কি? তাইলে এই যে এখানে আল্লাহ বলছে, সে বলবে আমি মনে করছি এগুলো আল্লাহ বলে নাই, তোমরাই বানিয়ে বানিয়ে বলছো, ভুলের মধ্যে আছো। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير, নাফরমান সেদিন চিৎকার করে বলবে ফেরেশতা, হায় যদি দুনিয়ার মধ্যে একটু বুঝতাম কিংবা শুনতাম, তাইলে তো আজকে আমি জাহান্নামী হতাম না। ফাতারাফু বিদামবিহিম, আল্লাহ বলে নাফরমান নিজের সবগুলো পাপের সাক্ষী দিবে, স্বীকৃতি দিবে, সবগুলো স্বীকার করবে। সবগুলো শুনে জাহান্নামের ফেরেশতা বলবে ফাসুহকাল লিআসহাবিস সাঈর, জাহান্নামী দূর হয়ে যা, আযাবের মধ্যেই পড়ে থাক। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন, আল্লাহ বলে নাফরমান পাপীরা জাহান্নামের আযাবেই পড়ে থাকবা অনন্তকাল। লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন, আল্লাহ বলে জাহান্নামী লক্ষ কোটি বছর কোনদিন এক সেকেন্ডের জন্য বিরতি পাবে না। লা ইউফাত্তারু আনহুম, এক সেকেন্ডের জন্য কোনো বিরতি দেওয়া হবে না, কোনো না। কোরআনুল কারীমের মধ্যে আছে জাহান্নামী বলবে মাওলা আমারে অল্প সময়ের জন্য একটু বিশ্রাম দেন, আমি আর পারছি না মাওলা, এতটা আযাব আমি সইতে পারছি না মাওলা, আমারে 24 ঘন্টার মধ্যে 10টা মিনিট বিরতি দেন, আমারে একটা মাসে কমপক্ষে একটা দিন বিরতি দেন। আল্লাহ তাআলা বলবেন ওয়ালা ইউখাফফাফু মিন আযাবিহা, না বান্দা জাহান্নামের আযাব 1 মিনিটের জন্য কমানো হবে না। বন্ধু আমার, বাপ আমার, এগুলো কোরআনের সরাসরি আয়াত, কোনো ব্যাখ্যার কিছু নাই, সরাসরি শুধু তরজমা। এখানে আল্লাহ এটাই বললেন লা ইউফাত্তারু আনহুম, কোনো বিরতি মিলবে না, ওহুম ফীহি মুবলিসুন,
আল্লাহ বলেন জাহান্নামী অনন্তকালের জন্য জাহান্নামে বিষণ্ণ মলিন চেহারা নিয়ে থাকবে। ওই নাফরমানি চেহারার মধ্যে আর কোনোদিন একটু হাসিও ফুটবে না। আরে হসপিটালের রোগীও তো হাসে, ক্যান্সার রোগীও হাসে, মৃত্যু পথযাত্রী মানুষও তো কখনো কোনো কথা একটু হাসি দেয়, ঠিক কিনা বলেন না? কিন্তু আল্লাহ তাআলা বলেন জাহান্নামী বেঈমান আর কোনোদিন হাসবে না, মলিন চেহারা নিয়েই পড়ে থাকবে। চেহারা আশ্চর্য একটা কথা শুনেন, শুনতেছেন আপনারা? শুনতেছেন বাপ? আশ্চর্য কথা হইলো জাহান্নামী লোকটা অস্থির হইয়া আল্লাহরে ডাকতে ডাকতে, আল্লাহর কাছে মাফ চাইতে চাইতে, কোনোভাবেই তো আল্লাহ তাআলা কিছুই বলতেছে না, কারণ কোনো সুযোগ নাই, মৃত্যুও নাই, বিরতিও নাই, দুনিয়ায় ফেরত যাবার সুযোগ নাই। এই তখন কোরআন শরীফের ওই পারাতে আছে জাহান্নামী এবার জাহান্নামের ফেরেশতাকে ডাক দিবে। ওনার নাম হলো জাহান্নামের ফেরেশতাদের যিনি প্রধান, ওনার নাম হলো মালিক। কি নাম? এই মালিক ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, সরাসরি কোরআনের আয়াত, ওয়ানাদাউ ইয়া মালিকু, জাহান্নামী ডাক দিয়ে বলবে হে মালিক, লিয়াকদি আলাইনা রাব্বুক, ফেরেশতা মালিক আমি বলে তো পারলাম না, তুই বন্ধু আমার পক্ষ হয়ে ভাই আমার আল্লাহর কাছে, তোর মালিকের কাছে, রব্বুকা মানে তোমার রব, ফেরেশতাকে বলতেছে তোমার আল্লাহরে কদ্দুর কও না, লিয়াকদি আলাইনা, আমারে শেষ করে দিতে, আমারে মৃত্যু দিয়ে দিতে, আমি তার পারছি না। আল্লাহর কসম বাপ, এই ছেলে তোমরা যারা নামাজ পড়ো না কষ্ট পাইবা বাপ, বন্ধু আমার, নওজোয়ান সাথী কষ্ট পাইবা। আমি বললাম দোস্ত আমার, বন্ধু আমার, আপনারা যারা হারাম রোজগার করেন আপনারা কষ্ট পাইবেন বাপ। এই সুদখোর, হারামখোর, জিনাখোর, ব্যভিচার, ব্যভিচারী, মদখোর, নেশাখোর, গাঞ্জাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর, তুমি কষ্ট পাইবা বাপ, কষ্ট পাই। আল্লাহরে নারাজ করো না বাপ, হারাম খাইও না বাপ। দুনিয়া ধোঁকা, দুনিয়া ধোঁকা, দুনিয়া কাউরে থাকতে দেয় নাই, কাউরে। রাজপ্রাসাদের মানুষটারও নামায় দিছে, কুড়ে ঘরের মানুষটারও বের করে দিছে, একটা লাথি দিয়া কবরে ফেলাই দিছে, যা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাফরমান যখন কবরে যাবে তো কবর তারে প্রথম মুহূর্তে একটা চাপ দিবে, ডান পাশের মাটি বাম দিকে, বাম দিকের মাটি ডান পাশে চলে আসবে। আল্লাহর নবী বলেন হাত্তা তাখতালিফা আদলাউহু, আমার ভাই ডান পাশের এই পাঁজরের হাড্ডি বাম পাশে এভাবে ঢুকে যাবে, বাম দিকের গুলো ডান দিকে। নবী যেভাবে উদাহরণ দিয়ে বুঝাইছে, আমাদের উস্তাদ আমগরে বুঝাইছে, হাত্তা তাখতালিফা আদলাউহু, এই যে দুই আঙ্গুল যেমন একটা আরেকটার মধ্যে ঢুকে গেছে, খোদার কসম নবী বলে কবরের প্রথম মিনিটে এই নাফরমান পাপীর দুই পাশের হাড্ডি একসাথে একটার ভিতরে ঢুকে যায়। কষ্ট পাই বাবা। উসিকুম ইয়ায়া, আমাকেও বলছি আপনাদেরকেও বলছি, দুনিয়া ধোঁকা, দুনিয়া ধোঁকা। মা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুম ওয়া লাইব, আল্লাহ বলে বান্দা এটা আমি বানাইছি, আমি বানাইছি, আমি জানি কি বানাইছি, যে বানাইছে সেই কোম্পানি জানে এটা কি আসল না নকল, মেয়াদ কতদিন থাকবো, কয়দিন, এটি কোম্পানি জানে না। আল্লাহ বলেন আমি বানিয়েছি বান্দা, কি বানাইছি, লাহবুম ওয়া লাইব, তামাশা, খেলাধুলা, খেলনা, খেলনা, এগুলো খেলনা, তামাশা। এটা আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আল্লাহ বলছে দুনিয়ার জীবন শুধুই ধোঁকা। ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল, আল্লাহ বলে বান্দা আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন একদমই সামান্য, কালিল, সামান্য। ভুল করো না বান্দা, ভাত খাইতে নিষেধ না, আল্লাহকে ভোলা নিষেধ, রোজগার করা নিষেধ না, নামাজ ছেড়ে দেওয়া নিষেধ, উপার্জন করতে কেউ বাধা দেয় না, সুদ খাইতে নিষেধ করছে,
কথা বোঝেন নাই? আমি হারাম খাইতে নিষেধ করছি, হারাম খাইতে নিষেধ, বিয়ে করতে নিষেধ করে নাই। যুবক জিনা করতে নিষেধ করছে, জিনা। ওই যুবক ব্যভিচার করতে নিষেধ করেছে। যেই চাহিদা আল্লাহ দিয়েছে সেই চাহিদা পূরণের ব্যবস্থাও আল্লাহ করেছে। মানুষের তৃষ্ণা আল্লাহ দেয়, তো মানুষের তৃষ্ণা নিবারণের পানিও আল্লাহই দেয়। মানুষের ক্ষুধার চাহিদা আল্লাহ দেয়, তো মানুষের খাবারও আল্লাহ দেয়। তো মানুষের লজ্জাস্থানের চাহিদা আল্লাহই দিয়েছেন। খোদার কসম, হালাল স্ত্রী আল্লাহই ব্যবস্থা রেখেছেন। মালিক যেই চাহিদা দেয় সেই চাহিদা পূরণের ব্যবস্থাও আছে। তুমি কা কুত্তার মতো হয়ে গেলা, তুমি কা কুত্তার মতো হয়ে গেলা। পৃথিবীর সব নারী নর্তকী, উলঙ্গ ছবি, বেহায়া অস্থির দৃশ্য কেন দিনের পর দিন, রাতের পর রাত মোবাইলে দেখবা কেন যুবক? বলো আমার নওজোয়ান সাথীরা। আমি নওজোয়ানের ফেরিওয়ালা, বক্তা না, ফেরিওয়ালা, যে শুধু চিল্লাই। এই জন্য বাপ, এটা আমরা প্রত্যেকেই ফিকির করি। সূরা মুলকের আমি মাত্র 3টা আয়াত পড়ছি, 29 নম্বর পারার এই সূরাটা, সূরা মুলক, কোরআনুল কারীমের অত্যন্ত ফজিলতপূর্ণ একটা সূরা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমজিহি মিন আযাবিল কবর হিয়াল মানিআ হিয়াল মুনজিয়া। এই সূরা মাত্র 30টা আয়াত, 67 নম্বর সূরা, সূরা মুলক। মোটামুটি বলা যায় সামান্যতম দিনদার মানুষ যারা, তারা এই সূরার নাম জানে, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সূরাটি যে নিয়মিত তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে রক্ষা করবে। তুমজিহি মিন আযাবিল কবর। তাফসীরের মধ্যে আছে, নবীজি বলছেন, আমার দিলের তামান্না লাওয়াদিত্তু, নবীজি বলেন আমার দিলের আশা, আমার উম্মতের প্রতিটা ঈমানদারের কলবে, দিলে এই সূরাটা থাকুক। ফি কলবি কুল্লি মুমিন, আমার প্রতিটা উম্মত ঈমানদার যেন এই সূরাটা পড়ে, মুখস্থ করে, কারণ এটা তার ভীষণ উপকারে আসবে। এই সূরার নিয়মিত তেলাওয়াত তার কবরের আযাব থেকে বাঁচায় দিবে। প্রিয় ভাই আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে কবরের আযাব থেকে পানাহ চাইতেন উম্মতের তালিমের জন্য। কারণ তার নিজের কোনো গুনাহ নাই, তার নিজের কোনো কি নাই, তিনি মাসুম, তিনি নিষ্পাপ। তারপরও তালিমান লি উম্মতিহি, উম্মত যাতে বোঝে, শিখে, প্র্যাকটিক্যাল। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে বলতেন যে কতগুলো দোয়া পড়তেন, এর মধ্যে এটা একটা দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল কবর ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। নবীজি এই দোয়া পড়তেন, কবরের আযাব থেকে পানাহ চাইতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন নবীজি আমাদের সাথে নিয়ে এক সাহাবীর জানাজা পড়তে গেছে। মিন হাদিদ, ওই ফেরেশতা তাকে লোহার হাতুড়ি দিয়ে একটা আঘাত করবে, দারবাতান বাইনা উযুনাইহি, 2 কান বরাবর, মাঝখানে 2 কানের মাঝ বরাবর একটা আঘাত করবে লোহার মুগুর দিয়া, হাতুড়ি দিয়া। ফায়াসিহু সাইহাতান, নাফরমান তখন এত জোরে একটা চিৎকার দিবে, ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন। নবীজি বলেন, জিন এবং মানুষ ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি বেঈমানের চিৎকার শুনবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত আমার দিল চাইছিল, নবীজি বলতেছেন আমার মন চাইছিল একবার যে আমি আল্লাহর কাছে দোয়া করি যে কোন নাফরমান পাপী যখন তোমরা লাশ দাফন করবার জন্য কাঁধে করে নিয়ে যাও, তখন ওই বেঈমানকে পরিমাণ চিল্লায়, এই চিল্লানিটা একটু যেন তোমাগরে শোনায়। আমি একবার মন চাইছিল আল্লাহর কাছে বলি। নবীজি বলেন, পরে ভাবলাম আমার উম্মত জীবনে যদি একবার সেই আওয়াজ শুনতে পাও, তাইলে তো তোমরা আর কোনোদিন কোনো লাশের দাফন করবে না, তাইলে তো আর কোনোদিন কোনো লাশকে কাঁধে নিবা না, আর কেউ কোনোদিন লাশের দাফন করতে রাজি হবে না। যদি চিল্লায় তখন তো লাশ
কুকুর বিড়ালে খাবে না ফরমানের লাশ। এই জন্য বাপ আমার, কবরের আযাব সত্য, অত্যন্ত ভয়ানক, অত্যন্ত ভয়ানক। নবীজি এক হাদিসে 3 বার বলছে ইস্তাইযু মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে পানাহ চাও। নবীজি একদিন সাহাবীদের সাথে চলতে গিয়ে 2 জন ঈমানদারের কবরের দিকে তাকাইয়া বলছে যে তাদের কবরের মধ্যে আযাব হচ্ছে। ওমা ইউআযাবানি ফি কাবীরিন, বড় কোনো অপরাধের কারণে নয়। একজন ছগলখুরি করত, একজনের কথা আরেকজনের সাথে, আরেকজনের কথা আরেকজনের সাথে লাগায় দিত, কাজ্জা বাজায় দিত, এই বদঅভ্যাস ছিল। আরেকজন প্রস্রাব করে, এই নওজোয়ান শোনো ভাইয়া, রাসূলুল্লাহ বলেছে কবরের আযাব হচ্ছে এই মুহূর্তে। কেন? সে প্রস্রাব করে ঠিকমতো পবিত্র হতো না। মুত্তা যারা ফানিলও না, মুত্তা যারা পেশাব পায়খানার পরে পেশাব করে টয়লেট পেপার ব্যবহার করো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোমার কবরে আযাব হবে, কবরে কষ্ট পাইবা। এই একদম নিম্ন রুচির মানুষ, নিকৃষ্ট রুচি লোক যে প্রস্রাব করে টয়লেট পেপার ব্যবহার করে না, পানি ব্যবহার করে না। কারণ পুরুষের প্রস্রাব একসাথে শেষ হয় না, এটা বিজ্ঞানসম্মত কথা, চিকিৎসা বিজ্ঞানেরও কথা। এটা পুরুষের শরীরে প্রস্রাবের নালীটা এরকম যে একবারে প্রস্রাব শেষ হয় না, 2-4 ফোঁটা পেশাব এটা তার একটু পরে পরে। এজন্য ঢিলা কুলুক টয়লেট পেপার ব্যবহার করে একটু সময় অপেক্ষা করলেই পরবর্তী ফোঁটাগুলো টয়লেট পেপারে জমা হইলে সেটা ফেলে পানি ব্যবহার করলে পবিত্র হয়ে যায়। কিন্তু যেই অপদার্থ আপনার মুখটা সেন্ডা টান দিয়ে আটটা লাইল হাঁটতেছে, তো পরবর্তী ফোঁটা এগুলো কোথায় পড়ছে? হ্যাঁ, প্যান্টেতে তার চাইতে ভালো ছিল একটা পলিথিন কিনতে রাখতে ভিতরে, তাইলে রাত হইলে দেখতি যে মোট কয় ফোঁটা জমা হয়েছে। পলিথিনের তলে দেখতা যে পেশাব আসেনি, তাহলে প্রমাণ হইতো। একদিন পরীক্ষামূলক দেখো পলিথিন ফেরা যে পেশাব জমা হয়নি। সারাদিনে 10 বার 5 বার পেশাব করিলে 5 ফোঁটা করেও যদি হয়, তাইলে তো 25 ফোঁটা পেশাব যার প্যান্টে। এই দুর্গন্ধ নিয়া এই অপদার্থ খায় কেমনে, ঘুমায় কেমনে, হাঁটে কেমনে? এরা বলে ভদ্রলোক, আর আমরা এলাম হুজুর। আমগরে কয় হুজুর মানুষ জানে কি না? আমরা জানি যে পেশাব করে টয়লেট পেপার নিতে হয়, আপনি জানেন না। আমরা এটা জানি, আপনি অনেক কিছু জানেন না। আমরা যেগুলো জানি, আমরা জানি বসে পেশাব করতে, আমরা খাড়াইয়া মতে না, এটা আমরা জানি। অনেক কিছু ইসলাম যে জানে সে পূর্ণ জানে, আলহামদুলিল্লাহ। আল্লাহর কোরআন যে জানে, খোদার কসম সে পূর্ণ জ্ঞান জানে, পূর্ণ জ্ঞান জানে। এর চাইতে পূর্ণাঙ্গ জ্ঞান আসমান ও জমিনের নিচে কোথাও নাই, কোথাও। পৃথিবীর সবগুলো বই একত্র করলেও আমাদের মাদ্রাসার, আমাদের এই কোরআন সুন্নাহর এক শব্দের সমান হবে না বেটা, হবে না বেটা। সাফ কথা বেটা। জেনারেল পড়ালেখা আমরাও পড়ছি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি আমি। সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে 1998 সালে এসএসসি পাস করছি। দাখিল সারা বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার পেয়ে 1 নাম্বার হয়েছে সমগ্র বাংলাদেশ, আলহামদুলিল্লাহ। ফার্স্ট স্ট্যান্ড করেছি। সার্টিফিকেট দেখতে চাইলে ফাটামু, কেউ কইলে অনলাইনে ফাটামু লাগে। অর্থ অহংকারের জন্য বলি না, অর্থ হইল দুনিয়া শিখা। বাংলা অঙ্ক ইংরেজিটা নিষেধ করছি না, আল্লাহকে ভুলে গেলা কেন? কি পড়লা? ঘোড়ার ঘাস 16 বছর পয়রা কোন ঘোড়ার ডিম পারলা? মালিক চিনো না? এই অপদার্থ বলো, সেজদা চিনো না, গোলামি চিনো না, ফজরের নামাজ পড়তে পারো না, আল্লাহর কোরআন একটা লাইন সহি শুদ্ধ পড়লা না, একটা লাইন কিন্তু সাইও পড়তে পারো না শুদ্ধ, তুমি কি ঘোড়ার ডিমটা পারলা? কি ঘোড়ার কাশ কাটলা ভাইয়া? দুনিয়া শিখলে আখিরাত ভুলে গেলা কেন? এতগুলো বই পড়তে পারলে মালিকের কালাম এই একটা পড়লেন না কেন? হ্যাঁ, যারা আইন পড়ে ল তাগো এর চাইতে কোরআন শরীফ যে উঁচা, তার চাইতে 3 ডবল না 10 ডবল উঁচা উঁচা বই আছে। আপনি জানেন, আমি নিজে দেখি উঁচা উঁচা বই হেতে এতটি পড়লো কেমনে? যাদের ডাক্তারি বই, মেডিকেলের বই, এগুলো এর উঁচা উঁচা। পুরাটা একটা মেডিকেল কলেজের লাইব্রেরিতে গিয়া দেখেন বইয়ের স্তূপ
স্তূপ। 4টা বছর 6টা বছর যে ছেলেটা এমবিবিএস এফসিপিএস করছে, যারা তার বুকটা মাটিতে লেগে গেছে। কি এটা কি ঘুমিয়ে এমবিবিএস নাকি? তাইলে এতগুলো পড়া পড়তে পারলো, মালিকের কালাম শিখতে পারলো না কেন? বলেন না কেন? কেন পারলো না? আখিরাত লাগবে না মনে করছে। মূল বিষয় হলো এটা। বাপ মাও বুঝছে, সন্তানেও বুঝছে যে এটি আমগো লাগবে, এটি হুজুরদের বিষয়। হুজুররা কোন রকম খায় দায় ঘুম যায়। হুজুররা জানে কি? না না, আপনি অনেক কিছু জানেন, আমরা জানি না। আমরা কি জানি না? আচ্ছা বলেন, সাধারণ মানুষ অথবা উচ্চ শিক্ষিত মানুষ যেটারে টাইলস বলে, আমরা হুজুররা সেটারে মাটি বলি। কি বলি? তো আমরা তো চিনলাম। আপনারা যেটারে ফাঙ্গাস মাছ কন, আমরা এটা তেলাপিয়া মাছ কই না? তো আমি চিনছি না কি? না আপনি বলেন, আমি কি চিনছি না? আমি কি বেড়া চিনি না? না বেড়ি চিনি না? না চাঁদ চিনি না? না সূর্য চিনি না? কি চিনি না? হে কি বুঝে না? তো না বুঝার কি আছে? দুনিয়া এত কিছু বোঝন লাগে নাকি মিয়া? দুনিয়া তো বোবায়ও ভোগ করে, অন্ধ মানুষও তো দুনিয়া ভোগ করে, জন্তু জানোয়ারও তো দুনিয়া ভোগ করে, করে না? একটা হাতি, গবেষকদের, প্রাণীবিদ্যার গবেষকদের কথা হলো, একটি হাতি একদিনে 250 কেজি খাবার খায়। 250, 90 লিটার পানি পান করে। বুঝেন? 90 লিটার পানি পান করে। একটি তিমি এক ঢোকে, মানে এক লোকমায় 200 জন সামর্থ্যবান মানুষের সমপরিমাণ খাবার খায়। তাহলে আচ্ছা বলেন, দুনিয়া কি ভোগ করছি আমরা? বলেন না। ফাঙ্গাস আর তেলাপিয়া, ধনিয়া পাতা, কাঁচা মরিচ, খিরা, টমাটো, ধুন্দুল, করলা, কক মুরগা, ফার মুরগা, পরোটা, ডাল ভাজি, বিকালে এলো আলু চপ, পেঁয়াজ, বন, চা। বেটা এই কদ্দুর খাইয়া বেটা একটা লাভ মারে কি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আখিরাত মূল বিষয়। ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। আল্লাহ বলছে, বান্দা আখিরাত আসো, আখিরাত আসো, আখিরাত আসো। অতএব দয়া করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এতগুলো হাদিসের কথা বললাম। কবরের আযাব সত্য, কবরে কষ্ট হবে বাপ, কবরে কষ্ট হবে। এজন্য আমি অনুরোধ করছি, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ নিজের জিন্দেগি সুন্দর করার ফিকির করি। বলেন ইনশাআল্লাহ। এবার শুধু তরজমা শুনেন, 3টা আয়াত, তাইলেই আমার কথা শেষ। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা আল্লাহকে না দেখে ভয় করে। কিভাবে ভয় করে? এই কথার 2টা অর্থ তাফসীরে লিখছে। 1 নাম্বার হলো, যারা আখিরাতের বিষয়গুলোকে না দেখে ভয় করে। কবর, হাসর, আখিরাত, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম, শাস্তি, শান্তি, এই আখিরাতের এই কথাগুলোকে যারা ভয় করে, তারাই আল্লাহকে ভয় করে। তারাই কাকে ভয় করে? 2 নাম্বার তাফসীরে আছে, আল্লাহকে ভয় করে না দেখে, মানে হলো যারা গুনাহ থেকে বিরত থাকে। যে গুনাহ থেকে বিরত থাকে, খোদার কসম, সে আল্লাহকে ভয় করে। যে আল্লাহকে ভয় করে, সে গুনাহ থেকে বিরত থাকে। এটা একটা এপিটোপিট। আল্লাহকে যে ভয় করে, গুনাহ থেকে সে বিরত থাকে। গুনাহ থেকে যে বিরত থাকে, আল্লাহকে সে ভয় করে। কথা বুঝছেন কিনা বলেন? আল্লাহ বলেন, এমন বান্দা যে কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আখিরাতকে ভয় করে এবং গুনাহ থেকে বিরত থাকে, সেই মূলত আমি আল্লাহকে ভয় করে, আমাকে না দেখেই ভয় করে। আল্লাহ বলেন, আমার এমন প্রিয় বান্দাদের জন্য আমার 2টা পুরস্কার। কয়টা? 1, লাহুম মাগফিরাতুন, আমি তাদের পেছনের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব। 2, ওয়া আজরুন কাবীর, আমি আল্লাহ তাদেরকে সর্বশ্রেষ্ঠ বড় বৃহৎ বিনিময় জান্নাত দিয়েই দেব। এবার আল্লাহ বলেন, ওয়া আসিররু কাওলাকুম আবি জাহরু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। নওজোয়ান ভাই, তোমরাও শোনো, আল্লাহ বড় মহব্বত করে বলছে, বান্দা তুমি আমারে আড়াল করতে পারবা না। কাজে বাটপারি সিটারি বাদ দিয়া, 2 নম্বরই 6 নম্বরই বাদ দিয়া আমার হুকুম মান, ভালো হবে। তোমার দুনিয়াও ভালো হবে, কবরও ভালো হবে, আখিরাতে তুমি আমার থেকে আড়াল করতে পারতা না। এটি র‍্যাব বিজিবির বিষয় না, এটা আমি আল্লাহর সাথে মুআমালা। আমার থেকে তুমি লুকাইতেও পারবা না, আড়াল করতেও পারবা না।
ওয়া আসিররু কাওলাকুম আবিজহারু বিহি, তুমি যদি আস্তে কথা বলো আমি তাও জানি, তুমি যদি জোরে কথা বলো আমি তাও জানি। ইন্নাহু আলিমুন বিযাতিস সুদূর, তোমার অন্তরের ভিতরের যে জল্পনা কল্পনা সেগুলোও আমি জানি। তাহলে আল্লাহকে আড়াল করবেন কিভাবে? কথা বলেন না কেন? যুবক মনে করে রাত 2টায় কেউ জেগে নাই, এজন্য উলঙ্গ ছবি দেখে, মা ঘুমায়, বাপ ঘুমায়, দরজা বন্ধ, জানালা বন্ধ, সিটকারি বন্ধ, হ্যাঁ লাইট বন্ধ, ফ্যান সব বন্ধ, এজন্য সে মনে করে কেউ দেখে না, কেউ জানে না। আল্লাহ বলে আনিস আমি জেগে আছি, আমি দেখছি বান্দা,